इस दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है। কেজিএফ স্টার রকি ওরফে নবীন কুমার গৌড়া, যাকে আমরা সকলেই পর্দার সামনে ইয়াশ নামেই বেশি চিনে থাকি। তার আসল নাম নবীন কুমার। তিনি জন্মগ্রহণ করেছেন 8 জানুয়ারি 1986 সালে। যিনি তার পর্দার নাম ইয়াশ হিসাবে বেশি পরিচিত, একজন ভারতীয় অভিনেতা যিনি প্রধানত কন্নড় চলচ্চিত্রে কাজ করেন। তিনি 3টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সাউথ এবং 2টি সাইমা অ্যাওয়ার্ডের প্রাপক। ইয়াশ তার ক্যারিয়ার শুরু করেন 2000-এর দশকে একাধিক টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে। 2007 সালে জাম্বাডা হুডুগি ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। 2008 সালে রোমান্টিক ড্রামা মুগ্গিনা মুনসুতে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পুরস্কার অর্জন করেন, যা ইয়াশের জন্য একটি সাফল্যের মুহূর্ত ছিল। তার প্রথম প্রধান চরিত্রে অভিনীত চলচ্চিত্র রকি 2008 সালে সমালোচকদের কাছ থেকে খারাপ প্রতিক্রিয়া পেয়েছিল এবং বক্স অফিসে ফেল ছিল। তবে ইয়াশ পরে কন্নড় সিনেমার একটি প্রধান অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেন। কলেজ রোমান্স গুগলি, কমেডি ড্রামা রাজাহুলি, ফ্যান্টাসি অ্যাকশন গজগেশরি, রোমান্টিক কমেডি মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি এবং অ্যাকশন রোমান্স সান্থু স্ট্রেইট ফরওয়ার্ড এর মতো সফল চলচ্চিত্রে অভিনয় করে কন্নড় সিনেমার নিজের সাফল্য নিশ্চিত করেন। প্রসেনথ নীলের পিরিয়ড অ্যাকশন চলচ্চিত্র কেজিএফ চ্যাপ্টার 1 2018 সালে এবং কেজিএফ চ্যাপ্টার 2 2022 এর ফ্যান ইন্ডিয়ার সাফল্য ইয়াশকে দেশব্যাপী পরিচিত এনে দেয়। শুধু দেশব্যাপী নয়, কেজিএফ এর কারণে ইয়াশ অর্থাৎ কেজিএফ এর রকি ভাই পুরো বিশ্বে এক নতুন পরিচিতি নিয়ে আসে। দ্বিতীয়টি কন্নড় সিনেমার সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হিসেবে স্থান পেয়েছে ইয়াশের এই কেজিএফ সিনেমা। ইয়াশ বিভিন্ন সামাজিক এবং দানশীল উদ্দেশ্যে ইয়াশো মার্গা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রচারণা চালান। তিনি অভিনেত্রী রাধিকা পণ্ডিতের সাথে বিবাহিত। ইয়াশো মার্গা একটি দানশীল প্রতিষ্ঠান যা কন্নড় চলচ্চিত্র তারকা ইয়াশ এবং তার স্ত্রী রাধিকা পণ্ডিত প্রতিষ্ঠা করেছেন। তার বাবা মা প্রথমে তার অভিনয় নিয়ে দ্বিমত প্রকাশ করেছিলেন এবং তার বাবা মা চেয়েছিলেন যে তিনি একজন সরকারি কর্মকর্তা হবেন। তবে 2003 সালে তারা সম্মতি দেন এবং তাকে 16 বছর বয়সে ব্যাঙ্গালোরে চলে যেতে অনুমতি দেন, যেখানে তিনি একজন সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রের কাজে যোগ দেন। নিউজ ডেস্ক, শাহরিয়ার শুভ, জনসংবাদ।